গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি ক্ষিতীশ স্যার চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও, নতুন বিষয়। আজকের নতুন বিষয়টি হচ্ছে মাধ্যমিকের হাজরা হাজরা বইটির যে প্রথম 26টি এমসিকিউ অর্থাৎ বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আজ তোমাদের আমি আলোচনা করে দেব। প্রত্যেকটা ভিডিওর মতো এটাতেও আমি তোমাদেরকে বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নেবে এবং প্রস্তুতি শুরু করে দেবে। আমি এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলি কোন কোন সালে এসেছে সেটাও আলোচনা করে দিয়েছি। তো চলো আর দেরি নয়, চলে আসি আমাদের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একই আবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে, কারণ লাইক, শেয়ার, কমেন্টই আমার ভিডিও বানানোর মূল ভিত্তি। লাইক, শেয়ার, কমেন্ট না হলে আমার ভিডিও বানানোর ভিত্তিটা নষ্ট হয়ে যাবে। তাই তোমাদের হাতে রয়েছে আমার ভিডিও বানানোর ভিত্তি। তাই তোমাদের কাছে বলছি তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। বুক ইন্ডিয়া, আধুনিক ভূগোল ও পরিবেশ, ডক্টর যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা, বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 1, সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন নাম্বার 1, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো অপশন ক রিভবন, খ পর্যায়ন, গ নৈভবন, ঘ পূরিত ক্ষয়। সঠিক উত্তর খ পর্যায়ন। চলে 1 নম্বর হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি রয়েছে, যে বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস ক আগ্নেয়গিরি, খ ভূমিকম্প, গ সূর্য, ঘ গিরিজনী আলোড়ন। সঠিক উত্তর গ সূর্য। তোমরা বইটি সামনে হাতে নিয়ে নাও, তাছাড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে কত নম্বরে কোন প্রশ্ন রয়েছে। চলো পরের প্রশ্ন। 3 নম্বর, সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় বৃদ্ধির প্রক্রিয়ার ফলে। সঠিক উত্তর অপশন আরোহণ, ক নম্বর আরোহণ, খ নম্বর অবরোহণ, গ নম্বর পর্যায়ন, ঘ নম্বর অবনমন। সঠিক উত্তর ক আরোহণ। চলো 4 নম্বর প্রশ্ন। ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায় অপশন ক মিসিসিপি মৌসুমী নদীতে, খ নম্বর নীল নদে, গ নম্বর কাবেরী নদীতে, ঘ নম্বর লেনা নদীতে। সঠিক উত্তর খ লিন নদী। পরের প্রশ্ন 5 নম্বর, গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা বাড়ে অপশন ক 20 গুণ, খ 24 গুণ, গ 53 গুণ, ঘ 64 গুণ। সঠিক উত্তর ঘ 64 গুণ। চলো পরের প্রশ্ন 6 নম্বর, চুনাপাথর যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হল ক অবঘর্ষণ ক্ষয়, খ ঘর্ষণ ক্ষয়, গ জলপ্রবাহ ক্ষয়, ঘ দ্রবণ ক্ষয়। সঠিক উত্তর ঘ দ্রবণ ক্ষয়। চলো 7 নম্বর, মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে বলে ক পিরামিড চূড়া, খ হিমশৈল, গ এস্কার, ঘ নুনাটক। সঠিক উত্তর ঘ নুনাটক। চলো পরের প্রশ্ন 8 নম্বর, পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ে গঠিত ভূমিরূপ হল অপশন ক ফিয়র্ড, খ গ্রাবরেখা, গ এস্কার, ঘ রসেমতানে। সঠিক উত্তর গ এস্কার। চলো 9 নম্বর প্রশ্ন, পাথরের মরুভূমিকে মিশরে বলে ক রেগ, খ কুম, ঘ
শরীর, ঘ আর্ঘ। সঠিক উত্তর রেগ, ক। চলো পরের প্রশ্ন 10 নম্বর। চলমান বালিয়াড়িকে বলা হয়? অপশন ক রোস, অপশন খ, এই বানানটা তোমাদের একটু ভুল রয়েছে, তোমরা একটু লক্ষ্য করে নেবে। 10 নম্বর প্রশ্নটা একটু তোমরা বই থেকে মিলিয়ে নেবে। আচ্ছা, এটা হবে ধ্রিয়ান, খ একলে, ঘ লোয়েস। সঠিক উত্তরটি হবে গ একলে। আমি আবারও বলছি 10 নম্বর প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে, তোমরা সঠিক করে মিলিয়ে নেবে। চলো পরের প্রশ্ন 11 নাম্বার। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে? ক প্লায়া, খ ওয়াদি, গ বাজাদা, ঘ স্যালিনা। সঠিক উত্তর ওয়াদি। এই ছিল তোমাদের 11 নম্বর প্রশ্ন, যেটা সলভ করা হয়েছে। চলো পরের প্রশ্ন 12 নাম্বার। তবে 12 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা আবেদন শেয়ার করছি। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি পিডিএফ আকারে প্রয়োজন হয়, ভিডিওটি পজ করে লিখতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো, এমনকি ফোন করতে পারো। কিন্তু তবে হ্যাঁ, ফোন করার সময় হচ্ছে রাত্রি 9টার পরে। রাত্রি 9টার পরে তোমরা ফোন করবে, আমি অবশ্যই তোমাদের ফোনের জবাব দেব। আর যদি পিডিএফ আকারে চাই, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। এবং প্রিন্ট আকারে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে হবে। নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তো চলো শুরু করছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 12 নাম্বার। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়? অপশন ক আরোহণ প্রক্রিয়ায়, অপশন খ অবরোহণ প্রক্রিয়ায়, অপশন গ অবঘর্ষ প্রক্রিয়ায়, অপশন ঘ নগ্নিভবন প্রক্রিয়ায়। সঠিক উত্তর ক আরোহণ প্রক্রিয়ায়। চলো 13 নম্বর প্রশ্ন। পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায়? এই প্রশ্নটি হচ্ছে পর্ষদ নমুনা প্রশ্ন। অপশন নীল নদের মোহনায়, খ নাম্বার সিন্ধু নদের মোহনায়, গ নাম্বার হুয়াংহো নদীর মোহনায়, ঘ নাম্বার মিসিসিপি মৌসুরী নদীর মোহনায়। সঠিক উত্তর ঘ নাম্বার মিসিসিপি মৌসুরী নদীর মোহনায়। এই ছিল 13 নম্বর প্রশ্ন। চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি দেখো, 14 নম্বর প্রশ্নটি মাধ্যমিকে 2017 সালে এসেছে। অবশ্যই তোমরা প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে মনে রাখবে। চলো, যে প্রক্রিয়ায় বিভিন্ন আকৃতির শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে? অপশন ক বহির্জাত প্রক্রিয়া, অপশন খ অন্তর্জাত প্রক্রিয়া, অপশন গ গিরিজানি আলোড়ন, অপশন ঘ মহীভাবক আলোড়ন। সঠিক উত্তর ক বহির্জাত প্রক্রিয়া। এই ছিল তোমাদের 14 নম্বর প্রশ্ন, যেটা আমি সলভ করে দিয়েছি। চলো পরের প্রশ্ন 15 নম্বর। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো? এই প্রশ্নটিও 2017 সালে এসেছে পরীক্ষায়। অপশন অবঘর্ষ ক্ষয়, খ ঘর্ষণ ক্ষয়, গ জলপ্রবাহ ক্ষয়, গ দ্রবণ ক্ষয়। সঠিক উত্তর ঘ দ্রবণ ক্ষয়। চলো পরের প্রশ্ন 16 নম্বর। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়? এটিও মাধ্যমিকে এসেছে 2018 সালে। অপশন ক ক্যানিয়ন, খ ভি আকৃতির উপত্যকা, গ মন্থকূপ, ঘ ধান। সঠিক উত্তর ক ক্যানিয়ন। চলো পরের প্রশ্ন 17 নম্বর। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে? এই প্রশ্নটিও 2018 সালে এসেছে মাধ্যমিকে। অপশন নীল নদের মোহনায়, খ হুয়াংহো নদের মোহনায়, গ সিন্ধু নদের মোহনায়, ঘ মিসিসিপি মৌসুরী মোহনায়। সঠিক উত্তর মিসিসিপি মৌসুরী মোহনায়।
চলো 18 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটিও 2019 সালে এসেছে। প্রশ্ন নাম্বার অপশন, আরোহণ প্রক্রিয়া, খ অবরোহণ প্রক্রিয়া, গ অববাহিকা প্রক্রিয়া, ঘ নগ্নিভবন প্রক্রিয়া। সঠিক উত্তর আরোহণ প্রক্রিয়া। চলো পরের প্রশ্ন 19 নম্বর, পার্বত্য হিমবাহে পৃষ্ঠদেশের সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, এই প্রশ্নটিও 2019 সালে এসেছে। অপশন ক নুনাটক, খ ক্রেভাস, গ অ্যারেট, ঘ সার্ক। সঠিক উত্তর খ ক্রেভাস। চলো এবার 20 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে, এই প্রশ্নটি 2020 সালে মাধ্যমিকে এসেছে। অপশন ক অববাহিকার, খ পর্যায়ন প্রক্রিয়া, গ অন্তর্জাত প্রক্রিয়া, ঘ গুপ্তক্ষয় প্রক্রিয়া। সঠিক উত্তর খ পর্যায়ন প্রক্রিয়া। চলো 21 নম্বর, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চু পাহাড় অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়, এই প্রশ্নটি মাধ্যমিকে 2020 সালে এসেছে। অপশন ক ইয়ারদাং, খ জুইগেন, গ বালিয়াড়ি, ঘ ইনসেলবার্জ। সঠিক উত্তর ইনসেলবার্জ। চলো 22 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে, এটিও মাধ্যমিকে 2022 সালে এসেছে। ক অগ্নুৎসম, খ আরোহণ, গ সঞ্চয় কার্য, ঘ অবরোহণ। সঠিক উত্তর ঘ অবরোহণ। চলো 23 নম্বর প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, এটিও 2022 সালে এসেছে। অপশন ক জলবিভাজিকা, অপশন খ নদীমঞ্চ, অপশন গ স্বাভাবিক বাঁধ, অপশন ঘ দোয়াব। সঠিক উত্তর ক জলবিভাজিকা। চলো পরের প্রশ্ন 24 নম্বর, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, এটিও মাধ্যমিকে 2022 সালে এসেছে। অপশন ক কড়ি হ্রদ, অপশন খ পয়া হ্রদ, অপশন গ অশুক্রাকৃতি হ্রদ, অপশন ঘ উপহ্রদ। সঠিক উত্তর ক কড়ি হ্রদ। পরের প্রশ্ন 25 নম্বর, বায়ু সঞ্চয়ের ফলে সংঘটিত সমভূমিকে বলে, এটিও মাধ্যমিকে 2022 সালে এসেছে। অপশন ক বালিয়াড়ি, খ হামাদা, গ প্রিয়ান, ঘ লোয়েস। সঠিক উত্তর ঘ লোয়েস। এবার চলে এসো 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন এবং শেষ নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে, এটি 2022 সালে এসেছে। অপশন শট্টস, খ বোলসন, গ ধান, ঘ তাল। সঠিক উত্তর ক শট্টস। তো এই ছিল তোমাদের 26টি এমসিকিউ যা আমি সলভ করে দিয়েছি। এছাড়া তোমাদের যদি আরও কিছু প্রশ্নের প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবে। চলো দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি নিয়ে আসছি তোমাদের পরের যে বাকি প্রশ্নোত্তরগুলি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি নিয়ে আমি আবারও হাজির হব তোমাদের সামনে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।